সংসারটা সাজাতে গিয়ে আমার কাজ কিন্তু বেড়ে গিয়েছে। তবে যতই কষ্ট হোক, সংসারটা যেহেতু নিজের, কাজগুলো তাই নিজের। আমার সারাদিনের কাজকর্ম রান্নাবান্না দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি, তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ দেখার জন্য। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তারপর আগে ঘরগুলো গোছাতে চলে এসেছি। ওয়ালিদের শরীরটা একটু খারাপ, তাই ওর স্কুল আজকে যেতে পারিনি। আজকে থেকেই কিন্তু পূজার ছুটির পর স্কুল খোলা ছিল, কিন্তু ছেলে যেহেতু অসুস্থ তাই আর যাওয়া হয়নি। তা আমি একটু সকাল সকাল উঠে গিয়েছিলাম, তাই ভাবলাম ঘরগুলোকে আগে গুছিয়ে ফেলি, যাতে ছেলে ওঠার পর পুরোটা সময় ওকে দিতে পারি। আর আমার মনে হয় ঘরগুলো গুছানো থাকলে অর্ধেক কাজ শেষ হয়ে যায়, তাই আগে ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি। আসলে সংসার সাজানো গোছানো দেখতেই যেমন ভালো লাগে, তেমনি এগুলোকে সাজানো গোছানোর জন্য অনেকটা পরিশ্রম করতে হয়। সব নারীদেরই কিন্তু সাজানো গোছানো সংসার পছন্দ। আমার কিন্তু সাজানো গোছানো ঘরটাই সবথেকে বেশি শান্তির জায়গা মনে হয়। তবে সংসারটা সাজাতে গিয়ে আমার কিন্তু এখন কাজ বেড়ে গিয়েছে। তবে সত্যি কথা বলতে, যতই কষ্ট হোক না কেন, সংসারটা যেহেতু আমার, সংসারের কাজগুলোও আমার, সেই ভেবেই কিন্তু মনের আনন্দে অনেক যত্ন নিয়ে কাজগুলো করি। রান্না বান্না হোক, ঘর গোছানো হোক, সমস্ত কাজগুলোই যেন নিজের মনে করে আমরা প্রত্যেকটা নারী করে থাকি। আমার মনে হয় আমার এই মতামতের সাথে অনেক আপুদেরই মতামত মিলে যাবে। যাই হোক, আমি কিন্তু একে একে সবগুলো ঘর গুছিয়ে নিচ্ছি। এখন ড্রয়িং রুমটা একটু ঝেড়ে মুছে তারপর ক্লিন করে নিব। প্রতিদিনই কিন্তু একটু এগুলো ক্লিন করে নিতে হয়। এই রুমের জানালাটা আমি খুব একটা খুলি না, তারপরও কোথা থেকে যে ধুলা চলে আসে, প্রতিদিন মুছে না নিলেই নয়। আর যেহেতু এগুলো নতুন ফার্নিচার, একটু রেগুলারই ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। রেগুলার ক্লিন করলে হয়তো ফার্নিচারের কালারগুলো সুন্দর থাকবে, আর বেশি ময়লা পড়ে গেলে সেটা যেমন ক্লিন করতেও কষ্ট হবে, তখন কালারটাও দেখতে অন্যরকম লাগবে। তা আমি পুরো ড্রয়িং রুমটা খুব ভালোভাবে ঝেড়ে মুছে ক্লিন করে নিয়েছি। এরপর ওয়ালিদ উঠে যাওয়ার পরে আজকে মাছের একদম সিম্পল নাস্তা করছি। এখানে পাউরুটি আর ডিম পোচ করে নিয়েছি, এটা দিয়ে ওয়ালিদকে খাইয়ে দিলাম, আর আমিও খাওয়া দাওয়া করে দুপুরে রান্নার প্রিপারেশন নিয়েছি। তো আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে মাটির নিচের আলু রান্না করব। মাটির নিচে বড় বড় যে আলুগুলো হয়, অনেকে এটাকে জাম আলু বলে, অনেকে এটাকে ওল আলু বলে, তবে আমরা মাটির নিচের আলু নামেই চিনি। তবে এটার এক্স্যাক্ট নাম কিন্তু আমি জানি না। যাই হোক, এই আলুগুলো দিয়ে শোল মাছের ঝোল করলে বা হচ্ছে চিংড়ি মাছের ঝোল করলে খেতে অনেক ভালো লাগে। তবে আলুগুলো রান্না হতে কিন্তু অনেকটা সময় লাগে, তাই আজকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। তো প্রথমে পেঁয়াজ ভেজে তাতে আমি চিংড়ি মাছ বাটা আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব। আর একইভাবে আমি চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে ঢেঁড়স পাতুরি রান্না করব। আমাদের অঞ্চলে এভাবে চিংড়ি মাছ দিয়ে একটু মাখা মাখা ঝোল করলে এটাকে ঢেঁড়স পাতুরি বলা হয়, তাই আমি ওই নামটাই যোগ করলাম। এক এক অঞ্চলে এক এক খাবারের নাম এক এক রকম, তবে রান্না কিন্তু ঘুরে ফিরে মোটামুটি একই। তো যাই হোক, ঢেঁড়স পাতুরিটা বসিয়ে দিলাম, আর এইদিকে মশলার সাথে আলুটা কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর এই তরকারিতে ঝোলটা একটু বেশিই রাখতে হয়, কারণ আলুটা যখন ঠান্ডা হয়ে যায় তখন অনেকটা ঝোল টেনে নেয়। ওইদিকে রান্না হতে হতে এখন কিছু কাজ করে নিচ্ছি। গতদিন বিরিয়ানি রান্না করার পরে পাতিলাগুলো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন ভালোভাবে একটু মুছে তারপর ক্যাবিনেটে রেখে দিব। আর এগুলো যেহেতু রেগুলার প্রয়োজন হয় না, তাই ভিতরেই রেখে দিচ্ছি। আর এখন তো দিন একদম ছোট হয়ে গিয়েছে, তাই একটা কাজের ফাঁকে ফাঁকে আরেকটা কাজ করে নিতে হয়, নয়তো কিন্তু একেবারেই সময় পাওয়া যায় না। আবার কিছু কিছু কাজ আছে যেগুলো কিন্তু তাড়াতাড়ি করলে হয় না, একটু সময় নিয়েই করা লাগে, তখন কিন্তু অনেকটা সময় বাড়তি ব্যয় হয়ে যায়। কিন্তু তারপরও তো সংসারের কাজগুলো করতে হবে। তবে দিন যেহেতু ছোট হয়েছে, একটু টাইম মিনিমাইজ করেই তারপর কাজ করতে হয়। এই কয়েকদিন তাও ওয়ালিদের স্কুলটা ছুটি ছিল, তাই হাতে একটু সময় ছিল, তাই যতটুকু পেরেছি কাজ আমি গুছিয়ে রেখেছি। আর ওয়ালিদের স্কুল শুরু হলে তখন আমি বাড়তি খুব একটা সময় পাই না, তাই ছুটির সময়গুলোকে আমি যথেষ্ট কাজে লাগানোর চেষ্টা করি। তো অনেকে আমার ওয়াল ক্যাবিনেটের ভিতরের অংশগুলো দেখতে চেয়েছিলেন, আজকে কাছে থেকে একটু দেখিয়ে দিলাম। পরবর্তী কোনো ভিডিওতে আমি একদম কাছে থেকে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিব। আর ফার্নিচারের ভিডিও আর ছবি পোস্ট করার পর অনেক আপুরাই কিন্তু মেসেজে আর কমেন্টে আমার কাছে জানতে চেয়েছেন এগুলো কত প্রাইস নিয়েছে, কি কাঠের, কোথা থেকে নিয়েছি। তো সব কিছু নিয়ে পরবর্তীতে একটা ভিডিও ইনশাল্লাহ আমি তৈরি করব, তখন আপনারা হয়তো আপনাদের সব উত্তরগুলো পেয়ে যাবেন। তো আজ আর সেই উত্তরগুলো কিন্তু দিচ্ছি না।
এখানে আজকে হাতে মাখিয়ে আমি ছোট মাছ বসিয়ে দিলাম। এখানে আমি ডাঁটা আর আলু দিয়ে ছোট মাছটা রান্না করে নিচ্ছি। আর এই যে আমার ঢেঁড়স পাতুরিটা হয়ে গিয়েছে। এরকম একটু মাখা মাখা ঝোল থাকতেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এইদিকে আলুর তরকারিটাও হয়ে গিয়েছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। তো এগুলোই ছিল আজকের রান্নাবান্না, আর এইটুকুই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।